যে ওই ঘরের মধ্যে আমি দেখলাম। সে আগে থেকে এই ধরনের খারাপ কাজে লিপ্ত। এই মেয়ের হাতে দুর্ঘটনাটা ঘটছে। বগুড়ার ধুনুটে রফিকুল ইসলাম মধু নামে এক ব্যবসায়ীর ধর্ষণের শিকার হয়েছেন প্রতিবন্ধী কিশোরী। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ধুনুট থানায় মামলা দায়ের করেছেন। মেয়েদের ছেলেটা হলো প্রতিবন্ধী, এই মেয়ের হাতে দুর্ঘটনাটা ঘটছে। আমার প্রতিবেশী বাড়ির আমার পশ্চিম পাশে। বাংলাদেশ সরকারের কাছে এর উপযুক্ত বিচার চাই। বলে এই যে ওই দেখো যে ওই ঘরের মধ্যে আমি দেখলাম, বলে তার সে ডাক দেব, বলে আমি এখানে তাই দেখলাম, আমার যে ভয় হইতেছে। আমি এখন হুইনে হেরে করতেছি যে আল্লাহ আবার কি কয়। এর মাইয়া একটা বোবা মাইয়া আর কি, ওদিক দিয়ে যাওয়া আসা করে যায়টা এমনি বলে শুনছি আর কি, ধরছিল বলে কি ওই দর্শনের কথাই শুনছি। অভিযুক্ত ব্যবসায়ী রফিকুল উলুরচাপড় গ্রামের আলতাবালির ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। আমার একটা বাস্তি আছে প্রতিবন্ধী, তে মানে কিছুই বোঝে না, কথাও বলতে পারে না। তে তাকে মনে করেন যে পাগল মানুষ, তো ছোট মানুষ, সদের দেহা লোক দেহা নিয়ে যায় এই প্রতিবেশী দোকানদার উনি আমার বাস থেকে দর্শন করছে। নিজ বিচার যেটা হেডি ভাড়া লিখবে, নিজ বিচারই ভাড়া নেবে, অনিজ বিচার ভাড়া যাবে না। উলুরচাপড় শিউলি মোড় এলাকায় মধু মার্কেটের পাশে এক অটোরিকশা চালকের বসত বাড়ি। 22 আগস্ট সকাল 11টায় পরিবারের সদস্যরা বাইরে যাওয়ায় প্রতিবন্ধী কিশোরী বাড়িতে একা ছিল। হ্যাঁ, এরকম ঘটনা আসলে সত্যি এ কথা আচ্ছা। আমি হুনতান হরে আসলাম, এসে আবার ফিরে আর কাছে ফোন দিলাম, কারণ যে হ্যাঁ আসলে বলে সত্যি ঘটনা সত্যি ঘটনাকে দর্শন হচ্ছে, সবার কাছ থেকেই শুনছি যে দর্শন হচ্ছে এটুই। এরপরে আর আমি কিছু শুনি না। আমি দুদিন এ সময় কিশোরী মধু মার্কেটে গেলে রফিকুল তাকে পাউরুটি খাওয়ানোর কথা বলে দোকানের ভেতর নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন। পরে দোকানের ভেতরে আপত্তিকর অবস্থায় অভিযুক্ত ও কিশোরীকে দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। এই ছেলে এর আগেও 3-4টা বিয়ে করছে, এরম ধরনের রিপোর্ট আছে। বহু খারাপ কাজে আমি পাশের বাড়ি, আমি এই ধরনের তার বিচার আচারও অনেক করছি। আমার এই ভাতিজি বোবা প্রতিবন্ধী, রাস্তায় এই পাশে ও পাশে ঘোরাঘুরি করে, আমরা দেখাশোনা করি রাখি। হঠাৎ করে তার দোকানের সামনে গেলে উনি একটা চকলেট বা একটা রুটি লোভ দেখাইয়া তাকে ডাক দিয়া ওই যে ওর যে দোকানটা আছে পাশে, ওই দোকানটার সামনে একটা মানে ছাপড়া রুম আছে, ওর ভিতরে অসামাজিক কামে সে লিপ্ত আছে। আমি এটা দেখছি। বিষয়টি জানাজানি হলে থানায় মামলা করা হয়। আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগী পরিবারটি। রোদেলা তানজিম নিধি, মানাস মিডিয়া। মানাস মিডিয়া, যা দেখি তাই বলি।